আস্তে 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 ইন্টিগ্রেটেড করতে হবে, করে দেখতে হবে কোন বেস্ট পলিসিটা নিলে আমরা বিজনেস বান্ধব অর্থনীতির উন্নয়নের অ্যাক্টিভিটিস বাড়বে। এই ব্যাপারগুলোকে শুরু করে দিতে হবে সমন্বয় করা। সমন্বয়ে বললে তো এক 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 অর্থে বলতে হয় এটা একটা জাতীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত বা ন্যাশনাল কনসেনসাস। এই ব্যাপারে ন্যাশনাল কনসেন্সাসটা আমাদের দেশে নাই। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী হবে, আমাদের ব্যাংকিং পলিসি কী, ফিনান্সিয়াল পলিসি কী, এগুলো নিয়ে যদি আপনি অ্যানালিসিস করেন দেখবেন যে আসলে খুব বেশি সমন্বয় নাই। একটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে আরেকটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মিলে না। তো এক জায়গায় সরকার বিনিয়োগ বোর্ড এক জায়গায় বললো যে তোমাকে আমরা এখানে ভ্যাট ফ্রি দেবো এটা সার্ভিসটা, তারপরের বছর দেখা গেল যে এনবিআর পরের বাজেটে সেখানে একটা ভ্যাট ইম্পোজ করে দিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো ইম্পোর্ট পলিসিতে যেটা আছে সেটা কাস্টমস মানে না। তা এই পলিসির সমন্বয়ে কিন্তু আমাদের দেশে সাংঘাতিক রকমের অভাব, এবং এইটার জন্য যে জাতীয় পর্যায়ে কনসেনসাস দরকার, এবং উপর থেকে এবং নিচে থেকেও এটা শুরু করতে হবে, করে সমন্বয় করতে হবে, প্রত্যেকটা পলিসির সমন্বয় করতে হবে। যেমন আরও যদি আলোচনা করি সেটা যে আমাদের দেশের ভ্যাটের যে পলিসি, ইনকাম ট্যাক্স যে পলিসি, এটার ভিতরে সমন্বয় নাই। একই ডিপার্টমেন্টের আন্ডারে যারা ভ্যাট দেন তারা ইনকাম ট্যাক্স দেন কিনা এটা নিয়ে পর্যালোচনা করা হয় না। তো সুতরাং এগুলোকে আস্তে 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 ইন্টিগ্রেটেড করতে হবে, করে দেখতে হবে কোন বেস্ট পলিসিটা নিলে আমরা বিজনেস বান্ধব অর্থনীতির উন্নয়নের অ্যাক্টিভিটিস বাড়বে। এই ব্যাপারগুলোকে শুরু করে দিতে হবে সমন্বয় করা। সমন্বয় না করলে আমাদের এই অভাব সবসময় থাকবে।